নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 10 তারিখ থেকে 16 তারিখ এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র মিথুন রাশি থেকে যাত্রা শুরু করবে এবং কন্যা রাশিতে যাত্রা শেষ করবে। মিথুন রাশি মোটামুটি সকালবেলা সকাল 11টা পর্যন্ত আপনাদের মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে সোমবার দিন। তারপর আপনাদের কর্কট রাশিতে চন্দ্র চলে আসবে। ফলে সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার কর্কট রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃহস্পতিবার শুক্রবার সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে এবং শনিবার রবিবার কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। ফলে কিছু কিছু দিক থেকে অবশ্যই পজিটিভ ফল পাবেন এবং কিছু কিছু দিক থেকে একটু সমস্যাও ফেস করতে হতে পারে। ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে সপ্তাহটা কাটবে, সেই জায়গাটা আপনাদের এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। 12টা রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা প্রেস করবেন। চলে আসি আলোচনায়। প্রথমে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, অর্থাৎ সকাল 11টা পর্যন্ত। তারপর আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে। সকালবেলার দিকটা ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করে নেওয়ার চেষ্টা করবেন। সোমবার শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে এবং যদি কোনো পুজো আচ্ছা করার থাকে বা কোনো ভাইটাল কাজ করার থাকে আপনারা চেষ্টা করবেন ফার্স্ট হাফের মধ্যে করে নেওয়ার। তারপরেই চন্দ্র চলে যাবে আপনাদের চতুর্থ হবে এবং বুধবার পর্যন্ত চতুর্থ হয়েই থাকবে। সেখানে কিন্তু একটু পরিস্থিতি মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু বুধবার পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে কটা দিন এখানে কিন্তু কর্মের প্রেশার বেড়ে যাওয়া, হঠাৎ কিছু খরচ এসে যাওয়া, এডুকেশন পারপাসে কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও অ্যাডমিশন নিতে যাচ্ছেন সেখানে কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনা কর্মের ক্ষেত্রেও কিন্তু একটু মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে। কর্মে কোনো বদলি খবর আপনারা এই দিনগুলো পেতে পারেন। কর্মস্থানে পরিস্থিতি খুব যে একটা পজিটিভ থাকবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র, মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাগুলোকে একটু কভার আপ করে চলার চেষ্টা করবেন। বৃহস্পতিবার শুক্রবার তুলনামূলক বেটার পাবেন। পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু অবশ্যই কিছু মানসিকভাবে তৃপ্তি লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনগুলো ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। কোনো সরকারি কাজ আপনাদের এই দিনগুলো এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো কাজ আটকে আছে, কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো কিন্তু এই দিন আপনাদের হয়ে যাবে বা সেই দিক থেকে ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকে বাধা দেখতে পাচ্ছি না। ব্যবসার দিক থেকেও মোটামুটি দিনগুলো আপনাদের ভালো যাচ্ছে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো বড় পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে বৃহস্পতিবার শুক্রবার, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে কন্যা রাশিতে এবং রাহু চন্দ্রযোগ, শুক্র চন্দ্রযোগ এবং বৃহস্পতি চন্দ্রের গজগোষী থাকছে, পাশাপাশি কেতু চন্দ্রযোগ থাকছে। ফলে শরীরের দিকে একটু ডিস্টার্ব কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহে ছুটির দিন, তারপরেও কাজের প্রেশার কিন্তু খুব একটা কম দেখতে পাওয়া যাচ্ছে না। একদিকে যেমন কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, অবশ্যই সেই টাকা পয়সা নানা পাশাপাশি খরচও কিন্তু হতে পারে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অফিসে কলিগদের ব্যবহার কিন্তু অনেক সময় এই দিনগুলো একটু ডিস্টার্ব তৈরি করবে। কোনো শত্রুতা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, কারণ শারীরিক দিক থেকে এবং শত্রুতার দিক থেকে দিনগুলো খুব একটা ভালো না। হঠাৎ করে মনে কোনো প্ল্যানিং আসলো, সেই অনুযায়ী কাজ করে ফেললেন, ফলে টাকা পয়সা খরচের প্রবণতাও কিন্তু থাকবে। কিছু শখ শৌখিনতা পূরণ, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটু খরচের প্রবণতা বৃদ্ধি করতে পারে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। মোটামুটিভাবে সপ্তাহটা ভালো মন্দের মধ্যে দিয়ে কাটছে, খুব একটা পজিটিভ আমি দেখছি না বা খুব একটা নেগেটিভও দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলোকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনাদের জন্য 55% শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। রাশি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার সকাল 11টা পর্যন্ত। দেখুন 11টার পরে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার পর্যন্ত তৃতীয়ভাবেই চন্দ্র থাকবে কর্কট রাশিতে। ফলে এই যে সোমবার দিন সকালবেলাটা আপনাদের কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন সংগত কোনো কাজ যদি করার থাকে আপনারা সোমবার সকালবেলার মধ্যে করার চেষ্টা করুন, কারণ তারপরে তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে অসুবিধা নেই। যেহেতু তৃতীয় চন্দ্র চলে যাচ্ছে 11টার পরে
এবং মঙ্গলবার বুধবার কিন্তু তৃতীয়ভাবেই চন্দ্র থাকবে। ফলে যোগাযোগ কমিউনিকেশন আপনাদের বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, দূরযাত্রা লাভ দিতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। কিছু হঠকারিতা করে ফেললেন, তার ফলে কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেল, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে, সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালোই যাবে, কমিউনিকেশন ভালো হবে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন, ইমোশনকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন। কোনো সফলতা আপনাদের হাত লাগতে পারে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার আপনাদের চতুর্থ চন্দ্র চলে যাবে। এই দিনগুলো কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের বাড়াতে পারে। সব কাজের মধ্যে একটু মানসিক চাপ বৃদ্ধি হওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব, পাশাপাশি শারীরিক দিক থেকেও কিছু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। কর্মে কোনো অধিক প্রেশার আপনাদের নিতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিক অশান্তির কারণ হতে দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, সরকারি দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। ফলে দিনগুলোকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। তুলনামূলক শনিবার রোববার দিনটা আপনাদের জন্য ভালোই যাবে। ফলে শনিবার রবিবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাচ্ছে, ফলে এই দিক থেকে আবার দিনগুলো আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, পরিবেশ পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, সেই জায়গাগুলো ভালো, ব্যক্তিগত কোনো কাজ আপনাদের এগিয়ে যাবে। সেদিক থেকে শনিবার রোববার দিনগুলো কিন্তু বিশ্বরাশি ভালো যাবে, সেদিক থেকে আপনারা কিন্তু যে কোনো ভাইটাল কাজকর্ম এই দিনগুলো করে নিতে পারেন। মনের কোনো শোক শৌখিনতা পূরণ এই দিন হওয়ার জন্য আপনাদের মানসিকভাবে যথেষ্ট আনন্দ কিন্তু লাভ করতে পারবেন। ফলে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 65% শুভ ফল বিশ্বরাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হালকা সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। মিথুন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 11টা পর্যন্ত। এই যে সকাল 11টা পর্যন্ত চন্দ্র থাকবে, ফলে এই সময় একটু চঞ্চলতা দেখতে পাবেন। সব কাজগুলো একটু চঞ্চলতার মধ্যে দিয়ে করছেন, হঠকারিতা হয়ে যাচ্ছে, যে কাজটা করার তাড়াহুড়ো করে করতে গিয়ে জিনিসগুলো ভুল হয়ে যেতে পারে। ফলে সকালবেলাটা একটু মানসিকভাবে নিজেদের ঠান্ডা রাখার চেষ্টা করবেন, কারণ 11টা পরেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে এবং সোমবার সকাল 11টা থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র থাকবে। কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। কর্মে কোনো বদলির খবর আপনারা পেতে পারেন, কর্মে কোনো প্রমোশনের জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ দেখতে পাবেন, দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, শরীরের ব্যাপারে ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে, লেখালেখি সই সাবুতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, সেদিক থেকে কিন্তু খরচের প্রবণতাও বাড়বে। পিতার শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। একটু মানসিক চাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সই সাবুত করার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। তৃতীয়ভাবে চন্দ্র সিংহ রাশিতে, ফলে যোগাযোগ কমিউনিকেশান আপনাদের বাড়বে। কোনো ঘোরাঘুরি প্ল্যান আপনাদের সাকসেস হতে পারে, দূরযাত্রা করার থাকলে করতে পারেন, কোনো ধর্মস্থানে গমন করা, কোনো দূরযাত্রা করা, অফিসিয়াল কাজে কোথাও দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কোনো সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো। সরকারি অনুদান আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো। ফলে যোগাযোগ কমিউনিকেশানপূর্ণ দিন, সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। কিন্তু মনের মধ্যে সব কাজের প্রতি একটা অনীহা দেখতে পাওয়া যাবে, মানে যে কাজটা আপনি করতে চাইছেন থাক আজকে না কালকে করব, কালকে না পরশু করব, এরকম একটা মানসিকতা বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে কোনো কাজ হয়তো ফেলে রাখলেন, এই জিনিসটা করবেন না, তাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে। শনিবার এবং রোববার আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। এবং বৃহস্পতি এর দৃষ্টি পড়ে আছে এবং শুক্রের দৃষ্টি পড়ে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে। বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, পার্টি করলেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকেও দিনগুলো ভালো, এডুকেশন দিক থেকেও ভালো, কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রা, এই জায়গাগুলো কিন্তু এই দিন হতে পারে, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তারপরও যেহেতু চতুর্থে চন্দ্র, সব কাজের মধ্যে একটা মানসিক ডিস্টারবেন্স পাশাপাশি কিন্তু আপনাদের থাকবে।
সেই জায়গাটাকে কভার আপ করে চলার চেষ্টা করবেন, না তো অনেক কাজ কিন্তু নিজের ইচ্ছাতেই পেন্ডিং হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পরিস্থিতি যদি কোনোভাবে আপনার বিপক্ষে যায়, মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকেও শনিবার রোববার দিনগুলো আপনাদের বিশেষ লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে তুলনামূলক ভালো, সন্তানের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের 2। সিংহ রাশি ক্ষেত্রে, সিংহ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 11টা পর্যন্ত। এই যে সোমবার দিন দুটো পার্টে চন্দ্র ফল দেবে, সকাল 11টা পর্যন্ত আপনাদের একাদশে থাকবে, তারপর দ্বাদশভাবে চলে আসবে। ফলে সোমবার দিন যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, চেষ্টা করবেন ফার্স্ট হাফের মধ্যে করার, তাহলে কিন্তু অবশ্যই সব দিক থেকে সফলতা পাবেন। সকালবেলার দিকে কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে, কোনো ভাইটাল কাজ আপনাদের হয়ে যেতে পারে, কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কোনো জায়গায় যদি কোনো কিছু শুরু করার থাকে আপনারা, তাহলে সোমবার সকালবেলার মধ্যে করার চেষ্টা করুন, কারণ 11টা পরেই মোটামুটিভাবে কর্কট রাশিতে চন্দ্র চলে আসবে এবং বুধবার পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। ফলে সপ্তাহের প্রথম যে সোমবার 11টা থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে একটু ব্যয়বহুল যাবে। যে কোনো পারপাসে একটু খরচের প্রবণতা বাড়বে, বাড়িতে মানুষজনের সমাগম বা কোনো অনুষ্ঠান পারপাসে আপনাদের কিন্তু খরচ বাড়তে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি একটু সাবধানে চালাবেন। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনগুলো কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির, কর্মের দিক থেকেও কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে, সেই জায়গাটা একটু বুঝে চলার চেষ্টা করবেন। বৃহস্পতিবার শুক্রবার পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শনি চন্দ্র যোগ, রবি চন্দ্র যোগ এবং বুধ চন্দ্র যোগ দেখতে পারবেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে, আর্থিক দিক থেকে কিছু লাভ। ব্যবসার দিক থেকে শুভ ফল পাচ্ছেন, কোনো ব্যবসা শুরু করার জন্য ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো ফল পাচ্ছেন। আর সেদিক থেকে ভালো। কর্মের দিক থেকেও দিনটা কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো শুভ খবর আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে আপনারা এই দিনগুলো যুক্ত থাকতে পারেন। মোটামুটি ভালোই যাবে, কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, একটুখানি কাজের মধ্যে গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কভার আপ করে চলার চেষ্টা করবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা একটু গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, পেটের প্রবলেম, হাঁটুর ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু একটু ভোগাতে পারে। শনিবার রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশী আছে। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন, কর্মের সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে এবং আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কোনো লটারি পেয়ে যাওয়া, হঠাৎ করে কোনো টাকা পয়সা এসে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট পজিটিভ যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে। বাইরে যদি যাওয়ার থাকে খুব কেয়ারফুল থাকবেন, বিশেষ করে শনিবার রোববার। তারপরে পরিস্থিতি আবার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু শনিবার রোববার দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে। পিতার শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। এই সপ্তাহে মোটামুটি 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার দিন সকাল 11টা পর্যন্ত। সকালবেলাটা একটু কাজের মধ্যে ফোকাস রাখার চেষ্টা করবেন। কাজের দিক থেকে একটা উদ্যমবহুল সপ্তাহ শুরু হবে। ফলে সকালবেলাটা কিন্তু আপনাদের একটা রোজকার যে রুটিনগুলো হয় ঠিকঠাকই হবে। সেদিক থেকে সকালবেলাটা ভালোই দেখতে পাচ্ছে। কারণ সকালবেলা কেন বলছি, সকাল 11টার পর থেকে মোটামুটি কর্কট রাশিতে আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে এবং বুধবার পর্যন্ত থাকবে। ফলে যে কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। ফিনান্সিয়াল গেইন করার জন্য দিনগুলো ভালো। আর্থিক দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন। সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে। প্রেমের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে যে কোনো দিক থেকে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিনগুলো হতে পারে, সেদিক থেকেও কিন্তু দিনগুলো আপনাদের ভালো।
কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান অবশ্যই এই দিনগুলো নিতে পারেন। কোনো যদি রোগের কোনো ডায়াগনোসিস করতে চান এই দিনগুলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। কিন্তু বৃহস্পতিবার শুক্রবার দিনগুলোকে আবার অ্যাভয়েড করবেন, কারণ আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে। আর্থিক দিক থেকে কিন্তু খরচের প্রবণতা বাড়বে। শরীরের দিক থেকে গ্যাস অম্বলের প্রবলেম, পেটে কোনো ইনফেকশন হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। কর্মের জায়গায় কিছু লবির শিকার আপনারা হতে পারেন। কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অযথা বিবাদে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। কোনো আইনি ঝামেলার দিক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। কোনো সরকারি দিক থেকে কোনো কাগজপত্র যদি প্রবলেম থাকে সেগুলো ঠিকঠাক করে নেওয়া এই দিনগুলো আপনাদের বিশেষ দরকার। শনিবার রোববার আপনাদের রাশিতেই চন্দ্র চলে যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ফিনান্সিয়াল দিক থেকে কিছু গেন হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে দিনগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ব্যবসার দিক থেকে ভালো। অবশ্যই বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। নতুন বিবাহের পাকা করার জন্য ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন। কিন্তু রাশিতেই চন্দ্রকেতু যোগ আছে, ফলে যাই করবেন একটু ইমোশনাল হয়ে করবেন না, ভেবেচিন্তে করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে। হতে পারে আপনারা কোনো জায়গায় ঘুরতে গেলেন, কোনো পার্টি করলেন, কোনো পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে। ফলে সেদিক থেকে দিনগুলো ভালো যাবে, বিশেষ একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার দিনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাদবাকি দিনগুলো আপনাদের ভালো কাটবে। 65% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হালকা সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে সোমবার সকাল 11টা পর্যন্ত ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ফলে সোমবার সকালবেলা মিডিল হাফটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যে কোনো কাজ করে নেওয়ার জন্য ভালো। যদি কোনো পূজা আচ্ছা করার থাকে বা কোনো ভাইটাল কাজ করার থাকে, ধার্মিক ক্রিয়াকলাপ করতে হয়, তাহলে কিন্তু সকালবেলার দিকে করার চেষ্টা করুন। দূরযাত্রা করার হলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের সোমবার হতে দেখা যাচ্ছে। সোমবার দুপুরবেলা থেকে শুরু করে বুধবার পর্যন্ত সময় আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। দশমভাবে চন্দ্র মানসিক ডিস্টারবেন্স কিন্তু কিছু হলেও বাড়াবে। কাজের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হবে। কোনো অফিসে কর্মচারীর সঙ্গে, আপনার অধীনস্থ কর্মচারী হোক বা আপনার কলিগ হোক, তাদের সঙ্গে কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আইনি দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে। যদি কোনো আইনি কোর্ট কেস থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু সমস্যা কিন্তু ফেস করতে দেখা যাচ্ছে। পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকছে। খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু একটু চোটাঘাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেই দিক থেকে কিছু হলেও শুভফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভফল পাবেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাও সম্ভব, সেই দিক থেকে ভালো যাবে। কিন্তু যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। তাই দিনগুলোকে একটু মাথা ঠান্ডা রেখে চালানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হলে মাথা ঠান্ডা রেখে নিজের মতো নিজে কাজ করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের একাদশে চন্দ্র চলে যাবে। সেদিক থেকে অবশ্যই দিনগুলো ভালো। সেদিক থেকে কোনো সম্মান প্রাপ্তি, অ্যাওয়ার্ড প্রাপ্তি আপনাদের এই সপ্তাহে হতে পারে। কারোর কাছে একটা পুরনো কাজ করেছিলেন, তার ফিডব্যাক পাচ্ছিলেন না, কিন্তু এই দিনগুলো আপনার সেই কাজগুলোর ফিডব্যাক কিন্তু পেতে পারেন। সেদিক থেকে ভালো। রোগ মুক্তি, ঋণ মুক্তি এই দিনগুলো আপনাদের হতে পারে। সেই দিক থেকেও কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে। সন্তানের দিক থেকে শুভফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে ভুল বোঝাবুঝি কিন্তু কাটবে। বিবাহিত জীবনের জন্য ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকেও দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। ফলে সেই দিক থেকে একাদশে চন্দ্র, কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে। এই দিন কিন্তু রাহু চন্দ্রযোগ, কেতু চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রযোগ থাকছে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের লাভ দেখতে পাওয়া যাবে। কিছু রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। কারোর সঙ্গে কোনো বিবাদের থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক কারণেই হোক, ব্যক্তিগত কারণেই হোক, আপনাদের কিন্তু কিছু খরচ হঠাৎ করে এসে সামনে দাঁড়াতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে শনি রোববার, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ কাজ আপনারা কিন্তু করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পুজো আচ্ছা করা, কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো আপনাদের শুভ ফল দিয়ে যাবে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। এক্সট্রা কাজকর্ম খুব একটা রাখবেন না, ভাইটাল কাজকর্ম থেকে বিরত থাকাই ভালো।
এই সপ্তাহে 60% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার সকাল 11টা পর্যন্ত। ফলে সোমবার সকালবেলার দিকটা একটু অ্যাভয়েড করা, সব কাজ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ অষ্টমভাবে চন্দ্র, কোনো কোথাও যেতে গেলেন কোনো সমস্যা ফেস করতে হলো, বা কোনো কাজ শুরু করতে গিয়ে সমস্যা ফেস করতে হতে পারে। বিকেলবেলা বিশেষ করে সোমবার সকালবেলাটা কোনো ভাইটাল কাজ রাখবেন না। 11টার পর থেকে মোটামুটি পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। ফলে সেই সময় কাজগুলো করবেন, অর্থাৎ সোমবার দুপুর 12টা থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন। দূরযাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে কিছু গেইন হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু হলেও লাভের সম্ভাবনা আপনাদের থাকছে, সেই দিক থেকে ভালো। একটা উদ্যমবহুল দিন যাবে, কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কাজগুলো কাটবে। শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকার চেষ্টা করবেন। ফুড পয়জন হতে পারে, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে খুব বেশি ইমোশনাল হয়ে যাওয়ার জন্য ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তানে কিছু অবাধ্যতা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে মোটামুটি দিনগুলো আপনাদের ভাগ্যের সাথ পাওয়ার জন্য সব কাজই ঠিকঠাক হবে। ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। এই দিনগুলো আবার কাজের প্রেশার একটু বেশি হবে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। তাই মনটাকে ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে থাকার জন্য সব কাজ ঠিকঠাক করে উঠতে পারবেন না, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই দিন শুরু করার আগেই ভালো করে পরিকল্পনা করে দিনটা শুরু করুন, যাতে সব কাজগুলো ঠিকঠাক করতে পারেন। কোথাও গেলেন, কোনো কাজ করলেন, দেখলেন সেখানে গিয়ে কাজটা করতে অনেক দেরি হয়ে গেল, বা একটা কাজ করতে গিয়ে সেখানে দেখলেন যে হয়তো কোনো অনলাইনে কাজ করতে গেলেন, দেখা গেল নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এইরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে। বা লিঙ্ক নেই, ব্যাংকে গেলেন দেখলেন লিঙ্কের অভাব, লিঙ্ক পাওয়া যাচ্ছে না। এরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো। পুরনো বাড়ি গাড়ি সেল হতে পারে। বাড়ির কোনো পর্চা করার জন্য ভালো। বাড়ির কোনো ডকুমেন্টেশন করতে চান, সেই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। গাড়ি ইন্স্যুরেন্স করা, গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা, এই জায়গাগুলো কিন্তু এদিকে দিন করতে পারেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করে এদের দিক থেকে কিছু জব অপরচুনিটি এই দিন আসতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। সেই দিক থেকে কিন্তু অবশ্যই ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। শনিবার রোববার আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে। সেই দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা এই দিনগুলো করতে পারেন। একটা এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। সেদিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে যেমন লাভ হবে, দিন সব কাজের মধ্যে একটা পজিটিভনেস খুঁজে পাবেন। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। প্রেমের দিক থেকে দিনটা অতীব ভালো। সন্তানের দিক থেকেও কিন্তু ভালো। ফলে ওভারঅল কিন্তু দিনগুলোকে প্ল্যান করে চলার দিন। যদি সঠিকভাবে প্ল্যান করে চলতে পারেন, শনি রোববার দিনগুলো আপনাদের অবশ্যই সফলতা দিয়ে যাবে। ফলে এই সপ্তাহে মোটামুটি আপনারা 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। সোমবার সকাল 11টা পর্যন্ত সপ্তমভাবে চন্দ্র থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালোই হবে। ব্যবসার দিক থেকে সকালবেলার দিকে লাভ দেখতে পারবেন। ব্যবসায় কোনো বড় ডিল করার থাকলে সকালবেলার দিকে করার চেষ্টা করুন। ভাইটাল কাজকর্ম যাই করার থাকুক, যদি সোমবার দিন করতেই হয় তাহলে সকালবেলার দিকে করুন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কারণ সোমবার দুপুর 12টার পরে কিন্তু আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার পর্যন্ত অষ্টমভাবেই চন্দ্র থাকবে। ফলে এই সময়টাকে কিন্তু, যেহেতু রাহুচন্দ্র যোগ এবং অষ্টমে চন্দ্র, এই সময় কিন্তু আপনাদের সব কাজ থেকে নিজেদের বিরত রাখা উচিত। ভাইটাল কাজকর্ম একদমই রাখবেন না। যে কোনো কাজে বাধাবিঘ্ন সম্মুখীন কিন্তু আপনাদের হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। পারিবারিক দিক থেকে মায়ের সঙ্গে বলুন, যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে বলুন, ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। গাড়ির কোনো প্রবলেম, বাড়ির কোনো জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই দিনগুলো ফেস করতে হতে পারে। দূরযাত্রা অ্যাভয়েড করবেন। বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই ভালো। ভাইটাল কাজকর্ম রাখবেন না। বৃহস্পতিবার শুক্রবার ধনুরাশির ক্ষেত্রে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে অবশ্যই দিনগুলো ভাগ্যের সাথ পাবেন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, আটকে আছে সপ্তাহের শুরু থেকে, সেই কাজগুলোকে করার চেষ্টা করুন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য ব্যবসা, কর্ম সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের অনেক সমস্যা থেকে বের করে আনতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে।
ঘুরে ঘুরে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে দিনগুলো আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। ফলে এক কথায় দিনগুলো ভালো। বিশেষ কোনো অনুষ্ঠানে যোগদান করলেন, সেখানে আপনি যথেষ্ট বেশি সম্মানিত হলেন, এই জায়গাগুলো কিন্তু থাকার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ধনুরাশির ক্ষেত্রে এই জায়গাটা ভালো, মানুষের গুরুত্ব কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। শনিবার রোববার আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে দশমভাবে চন্দ্র ছুটির দিন, তারপরও দেখা যাচ্ছে যে কোথাও একটু কাজের প্রেশার থাকছে, মানসিকভাবে একটু ডিস্টার্বেন্স থাকবে। একদিকে এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা যেমন দেখতে পারবেন, আবার কাজের প্রেশার কিন্তু সেই জায়গাটা নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। খুব একটা যে ফ্রি থাকতে পারবেন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ছুটির দিন হয়তো কোথাও ঘুরতে গেলেন, তারপরও সেখানে গিয়েও দেখা যাচ্ছে কাজের চাপ আসছে, কাজের জন্য বারবার ফোন আসছে, যে কাজটা করতে যাচ্ছেন সেখানেও একটা মানসিক ডিস্টার্বেন্স থাকছে, কোনো কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। ফিনান্সিয়াল দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ব্যবসায় লগ্নি করার জন্য দিনগুলো ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মধ্যম প্রকৃতির যাবে, আমি বলবো না খুব একটা খারাপ যাবে, কিন্তু খুব একটা পজিটিভও দেখতে পাওয়া যাচ্ছে না। নর্মাল কিন্তু দিনগুলো কাটবে, বিশেষ কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। বাড়িতে থাকুন, বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হওয়ার যোগ থাকছে, সেই জায়গাটাও কিন্তু কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো পার্টিতে যাওয়া, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দ দিয়ে যাবে। সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, মধ্যম প্রকৃতির যাবে শনিবার রোববার। সেখানে দাঁড়িয়ে এই সপ্তাহে আপনাদের মোটামুটিভাবে 65% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য হালকা সবুজ, শুভ কালার হচ্ছে হালকা সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সোমবার দিন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার সকাল 11টা পর্যন্ত, এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। সকালবেলার দিকে রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে। সকালবেলায় কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের সকালবেলার দিকে পজিটিভ হতে দেখা যাচ্ছে। কিছু খরচের প্রবণতা থাকবে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু সোমবার দিন সংগঠিত হতে পারে। সোমবার সকাল 11টার পর থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের চন্দ্র সপ্তমভাবে চলে আসবে। ফলে সকালবেলাটা একরকম যাবে, 12টার পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের চেঞ্জ হবে, এবং 12টার পরেও যে খুব একটা খারাপ দেখতে পারবেন তা না। সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে, এবং রাহুর দৃষ্টিটা কিন্তু চন্দ্রের ওপর পড়ে থাকবে। ফলে রাহু চন্দ্র যোগ থাকছে, রাহু শুক্রের সঙ্গে বসে থাকছে। ফলে এখানে আপনাদের দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে তাদের দিক থেকে কিন্তু কিছু আর্থিক লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ছোটোখাটো পার্টিতে যাওয়া, কোনো একটা অনুষ্ঠানে যোগদান করা বা কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। খাটো ভ্রমণও কিন্তু হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যদি ব্যবসার কর্মের দিক থেকে বলেন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। কর্মের দিক থেকে একটা চার্মিং ডে কাটবে, অর্থাৎ মঙ্গলবার বুধবার একটা পজিটিভনেস দেখতে পারেন, উদ্যমবহুল দিন কাটবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, কোনো পজিটিভ খবর পাওয়ার জন্য মন মানসিকতা ভালো দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো। ফলে সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভই কাটছে। বৃহস্পতিবার শুক্রবার পরিস্থিতির মধ্যে একটু চেঞ্জ দেখতে পারবেন, কারণ যেহেতু অষ্টমভাবে চন্দ্র চলে যাবে এবং শনি চন্দ্রযোগ, রবি চন্দ্রযোগ, বুধ চন্দ্রযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোথাও দূরে গেলেন, সেখানে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণে বিশেষ একটা বাধা আমি দেখতে পাচ্ছি না। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, ইন্স্যুরেন্সে কাজ করছে, যারা ধরুন কোনো কোম্পানির আন্ডারে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো অবশ্যই পজিটিভ যাবে। কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। সেই দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাচ্ছি না, সেদিক থেকে ভালো ফলই আপনারা পাবেন। কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। কাজের প্রতি মাঝে মাঝে একটু অনীহা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পিতার সঙ্গে একটু মতের অমিল হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে
যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না, কেন অষ্টমে চন্দ্র কোথায় একটু বাধাবিঘ্ন সৃষ্টি করে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে স্মুথলি কোনো কাজ হতে চায় না, কোনো না কোনো বাধা এসেই যায়। সেই জায়গা থেকে আপনাদের যাই করতে হবে, কেয়ারফুল থাকতে হবে, কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখা, এই দিনগুলো আপনাদের ভালো হবে। শনিবার রোববার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রায় শুভফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি আছে, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। কোনো পার্টিতে অ্যারেঞ্জ করা বা কোনো পার্টিতে যোগদান করা, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, ছোটোখাটো ট্রিপে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু শনিবার রোববার আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ দিনগুলো চলবে। প্রেমের দিক থেকে অতীব ভালো, সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও ভালো। শারীরিক দিক থেকে সুস্থতা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকেও দিনগুলো কিন্তু আপনাদের ভালো যাবে। এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, এই সব জায়গা থেকেই কিন্তু আপনারা শুভফল পাবেন। কিছু ধার্মিক ক্রিয়াকলাপ এই দিন আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পাবেন। ফলে শনিবার রোববার এক কথায় আপনাদের ভালো যাবে, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। ফলে ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু শুভফল পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 6। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিন সকাল 11টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। সকালবেলা আমাদের সোমবার দিন মিডিল হাফ পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট অনুকূলে থাকছে, সেই জায়গাটা ভালো। ফলে সকালবেলা দিনে যদি সোমবার দিন কোনো ভাইটাল কাজ করতেই হয়, আমি মনে করি সকালবেলার দিকে করে নেওয়া আপনাদের জন্য ভালো হবে। অনেক পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন। আর্থিক দিক থেকেও লাভ দেখতে পারবেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু শুরুটা আপনাদের ভালোই হবে। সকালবেলা মোটামুটি মিডিল হাফের পর থেকে সোমবার দিন মঙ্গল এবং বুধবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, রাহু চন্দ্রের যোগ থাকছে। সেই জায়গাটা দাঁড়িয়ে কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়বে। কোনো পার্টি করলেন, কোনো পার্টিতে যোগদান করা, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এখানে কিন্তু খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। শরীরের দিক থেকে কিন্তু খাওয়া দাওয়ার অনিয়ম ভীষণভাবে আপনাদের শারীরিক প্রবলেমে ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কথাবার্তার ক্ষেত্রে হয়তো কোনো সই সাবুতের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে। ফলে ডকুমেন্টসে সই করার ক্ষেত্রে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর সই সাবুত করতে যাবেন। আপনাদের কাজের দিকে একটা ফোকাস থাকবে, কাজের দিকে একটা আগ্রহ থাকবে। কোনো ইন্টারভিউ থাকলে সেখানে ক্র্যাক করতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। উদ্যমবহুল দিন কাটবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে। আপনাদের যারা সহকর্মী আছে তাদের হেল্প কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। দিনগুলো মোটামুটি এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকবে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা নেই। পার্টনারের কোনো অ্যাসেট কিন্তু এই দিন আপনারা হতে দেখা যাচ্ছে। পার্টনারের নামে যদি কোনো অ্যাসেট কিনতে চান এই দিনগুলো কিনতে পারেন। পার্টনার নামে কোনো গাড়ি বাড়ি অ্যাডভান্স করতে চান, সেই জায়গাগুলো কিন্তু এই দিন করা আপনাদের জন্য ভালো হবে। পাশাপাশি আপনাদের কর্মের দিক থেকেও দিনগুলো ভালো, কিন্তু কর্মে একটু প্রেশার থাকবে, চাপ থাকবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নিলে মোটামুটি ভালোই কর্মের দিক থেকে দিনগুলো বেরিয়ে যাবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য বা কোনো অনুষ্ঠানে যোগদান করে যথেষ্ট গুরুত্ব কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটাও কিন্তু এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেখানে গিয়ে আপনি যথেষ্ট আতিথেয়তা পেলেন, সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না। ফলে মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা ডিস্টার্ব দিনগুলো কাটছে না। মোটামুটি ব্যবসা, বিবাহ, কর্ম মোটামুটি দিনগুলো আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনিবার রোববার দিনগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ অষ্টমে চন্দ্র চলে যাবে কুম্ভ রাশি। সেখানে দাঁড়িয়ে দেখুন একাধিক গ্রহের সন্নিবেশ চন্দ্রের সঙ্গে থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ, পাশাপাশি আপনাদের রাহু চন্দ্র যোগ, বুধ চন্দ্র, শুক্র চন্দ্র যোগ এবং কেতু চন্দ্র যোগ, এতগুলো যোগের মধ্যে কিন্তু চন্দ্র থাকছে। ফলে দিনগুলোকে একটু বুঝে চালাবেন। কিছু আর্থিক লাভ যেমন হতে পারে, আবার টাকা খরচের প্রবণতাও কিন্তু থাকবে। পারিবারিক দিক থেকে যেমন যথেষ্ট এন্টারটেনমেন্ট কাটবে, আবার কোথাও ভুল বোঝাবুঝিও বাড়তে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো। কর্মের দিক থেকে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির, কর্মে বাধা বিঘ্ন থাকছে। ব্যবসায় কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে।
মধ্যম প্রকৃতি। আমি বলবো না ভাইটাল কাজকর্ম কিছু রাখা উচিত, মোটামুটি যে কাজগুলো আপনাদের করা উচিত সেই কাজগুলোই করুন, নিজের মতো নিজে থাকুন, প্রয়োজন ছাড়া দূরযাত্রা করতে যাবেন না, তাহলে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারেই থাকবে, না হলে সমস্যা ফেস করতে হতে পারে। এই সপ্তাহে মোটামুটি 60% শুভফল কুম্ভ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং বেগুনি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে সোমবার সকাল 11টা পর্যন্ত। ফলে চতুর্থ হয় চন্দ্র, দশমভাবে চন্দ্রের দৃষ্টি, রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই শুরু হবে। সোমবার দিনটা একটা উদ্যমের সঙ্গে শুরু করতে পারবেন, কিন্তু দেখা গেল যে বাড়িতে সকালবেলায় কোনো জিনিসপত্র কেনা বা কোনো অনলাইনে কোনো অর্ডার দিয়েছিলেন এসে পৌঁছানোর জন্য, বা বাড়ির কোনো জিনিসপত্র ক্রয়ের জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের কিন্তু সোমবার দিন সকালবেলার দিকে হতে দেখা যাচ্ছে। এডুকেশন পারপাসে কিছু খরচের প্রবণতা বাড়বে, কোথায় অ্যাডমিশন করা, কোনো কিছু নতুন করে শিখতে যাওয়া, এই পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে দেখা যাচ্ছে। মায়ের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সোমবার দুপুর 12টার পর থেকে পরিস্থিতি অনেকটাই আপনাদের হাতে চলে আসবে, এবং বুধবার পর্যন্ত যেহেতু পঞ্চমভাবে চন্দ্র থাকবে, পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো করার চেষ্টা করুন। এক তো দেখুন একাদশে চন্দ্রের দৃষ্টি, কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার যোগও কিন্তু থাকছে। সেই দিক থেকে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ কিছু পজিটিভ খবর আপনারা পেয়ে যেতে পারেন। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা এই দিনগুলো দেখতে পারবেন। হতে পারে কিছু কেনাকাটা করে ফেললেন, বা হঠাৎ করে কোনো বাড়ির কোনো সামগ্রী কিনে ফেললেন, বা বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করে আনলেন, বা কোনো পার্টিতে যোগদান করলেন। মানে এক কথায় দিনগুলো খুব একটা এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, সেদিক থেকে দিনগুলো যথেষ্ট চার্মিং আপনারা দেখতে পারবেন। বৃহস্পতিবার শুক্রবার আপনাদের ষষ্ঠে চন্দ্র চলে আসবে। এই সময়টা আবার দেখুন রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি পড়ে থাকছে। ফলে একদিকে যেমন কাজের প্রেশার বাড়বে, সেই দিক থেকে মানসিক দিক থেকেও একটু ডিস্টার্ব থাকবে। শরীরটা যেন খুব একটা কাজ করছে না, মনের মধ্যে কাজের দিকে খুব আগ্রহ থাকছে না। ফলে অফিসে কলিগদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। নয়তো কোথাও একটু কাজ নিয়ে মানসিক ডিস্টার্বেন্সও বাড়তে পারে, সেই জায়গাটা থাকছে। এবং খরচের প্রবণতা কিন্তু এই দিনগুলো থাকবে। ফলে দিনগুলো কাজের দিক থেকে যে খুব একটা ডিস্টার্ব হবে তা নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতিটা একটু ডিস্টার্ব থাকতে পারে। কাজের প্রতি অনীহা আপনাদের কোনো কাজকে পেন্ডিংও করে দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, এবং পজিটিভলি কাজগুলো করার চেষ্টা করুন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন। শারীরিক দিক থেকে কিছু শারীরিক প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ আপনাদের নিয়ে নেওয়া উচিত। শনিবার রোববার আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, এখানে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন, কমিউনিকেশন বাড়বে, সেদিক থেকে দিনগুলো অবশ্যই পজিটিভ যাবে। কোনো পার্টিতে যোগদান করা, কোনো আনন্দময় পরিস্থিতিতে কোনো অনুষ্ঠানে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকেও ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য শুভ ফল থাকছে, সেদিক থেকে সন্তানের দিক থেকেও ভালো। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। যে কোনো ফিল্ডে আপনারা কিন্তু এই দিনগুলো প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে, যে কোনো ফিল্ডে, যে কোনো মিটিংয়ে আপনারা যদি অংশগ্রহণ করেন, সেখানে যথেষ্ট গুরুত্ব কিন্তু আপনারা পাবেন। সেদিক থেকেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করে নেবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের এই দিন কিন্তু হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে আপনারা কিন্তু আর্থিক দিক থেকেও গেইন শনিবার রোববার হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো পাবেন। ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফলে এই সপ্তাহটা মোটামুটি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবতে পাস করছে। সপ্তাহটা কিছু পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, কিছু প্রয়োজনীয় সামগ্রী আপনারা এই সপ্তাহে কিনতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু কোনো একটা কারণে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি এই সপ্তাহে বাড়তে পারে। তাই যাই বলবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু সব জায়গাটাই ব্যালেন্স করে চলতে পারবেন। না তো কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং চকচকে সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।